আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে সংশয় এবং অনিশ্চয়তা বাড়ছে। সব প্রস্তুতি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, শুধু তারিখ বাকি। কিন্তু রাজনৈতিক দলগুলোর অমিল ও দ্বন্দ্ব জনমনে প্রশ্ন তুলেছে, নির্বাচন কি ঠিক সময় হবে? চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির মাঠ পর্যন্ত দেশের সর্বত্র এ নিয়ে আলোচনা চলছে। এমনকি বিদেশেও বিষয়টি নিয়ে জল্পনা ঘুরছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রধান কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী বিভাজন। জুলাই অভ্যুত্থানের পর দলগুলো একে অপরকে ঘায়েল করতে গিয়ে পুরো পরিস্থিতি জটিল করেছে। যদিও জুলাই সনদ নিয়ে কিছুটা সমঝোতা হয়েছিল, কিন্তু কমিশনে তা গোপনীয়তার আড়ালে ফাইলবন্দি হয়ে যায়। প্রধান উপদেষ্টাদের মধ্যস্থতায় কিছু সমাধান সম্ভব হলেও এক পক্ষকে খুশি করতে গিয়ে পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। নির্বাচন বিলম্ব বা অস্বস্তিকর পরিস্থিতি সারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে নভেম্বর মাসে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠতে পারে। পতিত স্বৈরাচারের বিচারের রায় ঘোষণার পর ঢাকা ও অন্যান্য শহরে ইতিমধ্যেই উত্তেজনার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক বার্তা দিয়ে জানাচ্ছেন, রাজনৈতিক অমিলের কারণে নির্বাচন ঝুঁকির মুখে। বিশ্লেষকরা মনে করাচ্ছেন, জনমনে আস্থা ফিরিয়ে আনার একমাত্র পথ হল নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন বিলম্বিত করতে আগ্রহী কিছু রাজনৈতিক শক্তি আছে, যদিও অন্যান্য দলগুলো সমাধানের চেষ্টা করছে। অমিল থাকায় সমগ্র প্রক্রিয়া অস্থির হয়ে পড়েছে। দেশের স্বার্থে রাজনৈতিক নেতাদের উচিত দ্বিধাদ্বন্দ্বের মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখা। নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই, এটাই নিশ্চিত করার দায়িত্ব এখন রাজনীতিকদের উপর। তারেক আজিজ খান, প্রজন্ম 24।